আজকালকার ভণ্ড পীর জওয়ান যুবক সোনামানিকেরা অনেক জায়গায় খেলাফতি নিয়ে বসে আছি। বাবা আমার লক্ষ লক্ষ মানুষ তার দরবারে যায়, কিন্তু সে একবারও নবী দেখে না। মুমিন তো তিনি, ওলি তো আলাদা কথা, মুমিন হয় তিনি, নবী দেখেন যিনি। আপনি তো মুমিনও নন, পীর ওলি তো দূরের কথা, আপনি তো ভণ্ড, আপনার কাছে বায়াত হওয়া তো হারাম। কার কাছে বায়াত হব রে যুবক? হে যুবক সোনামানিক ভালো করে বোঝো, মুর্শিদের কাছে বায়াত হতে হবে। কেমন মুর্শিদ দুনিয়ায় আপনি আমি পাবো? যে আল্লাহ এবং আল্লাহ রসুলের দিদার করি। ওরে নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে, যে কাজ করে আল্লাহর আদেশে চলে নবীর ইশারায়, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামেল হয়। नहीं छोड़ेंगे। अल्लाह আকবার। আরে বাবা, কামেল মুর্শিদ কই? পীরের কাছে সবই পাওয়া যায়, কারণ আপনি বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। আল্লাহর খাজানা দুই ভাগে ভাগ। বন্ধু আমার, বাবাজিরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, এই পৃথিবীর সারা জমিনে আল্লাহর ওলি যারা, তারা নবী পাকের সব সময় নবী পাকের পাশেই বসে থাকেন, আল্লাহর আদেশ আল্লাহর ইবাদত করেন, নবীর ইশারাতে চলাফেরা করেন, এরাই হলো মুর্শিদে কামিল। থাকবে আপনাদের গ্রামে, নামাজ আদায় করবে মদিনা মনোয়ারাতে, এর নাম হলো আউলিয়ায়ে কেরাম। ও যুবক সোনামানিক খুব ভালো করে বুঝুন, পৃথিবীর সারা জমিনে আপনাকে আমাকে পুঁথিগত বিদ্যা শিখিয়ে মানুষ বলছে আমি বড় জ্ঞানী হয়ে গেছি। না বাবা না, পুঁথিগত বিদ্যার সঙ্গে ইলমে শরিয়াত আপনি অর্জন করলেন, ইলমে মারিফাত আপনাকে অর্জন করতে হবে। ইলমে শরিয়াত মাদ্রাসায় পাওয়া যায়, কলেজে পাওয়া যায়, ইউনিভার্সিটিতে পাওয়া যায়, স্কুলে পাওয়া যায়। ইলমে মারিফাত কামেল ওলির কাছে পাওয়া যায়। এই কামেল ওলির কাছে যত সময় আপনি বিক্রি না হতে পারবেন, ইলমে মারিফাত আপনি পাবেন না। দুই জ্ঞানে যখন আপনি জ্ঞানান্বিত হবেন, তখন আপনি প্রকৃত একজন মানুষ হয়ে যাবেন। যদি আপনি না বায়াত হন, যদি দুই জ্ঞানে জ্ঞানান্বিত না হয়ে নিজেকে যদি জীবিত না করতে পারেন, কল রূহ সির খফি আকফাকে যদি জিন্দা না করি, যদি আপনি দুনিয়া থেকে মারা যান, আল্লাহ পাক কোরআন মাজিদের 7 নম্বর সূরা সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, 179 নম্বরে বলেছেন, কি বলেছেন দেখুন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ পর্যন্ত, বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। যদি মানুষ হতে চাও, আল্লাহর কামেল ওলির সঙ্গে মিলে যাও, কারণ তুমি নামাজি বলেছো সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। বেলেনে ঢুকছে আমার কথা, বুঝতে পারছেন তো? স্পষ্ট বুঝুন, আপনার বাপ আপনার কবরে যাবে না, আমি আমিনউদ্দিন আপনার কবরে যাব না। হে যুবক আমার, ইশকে রাসূল নিয়ে যদি যেতে পারেন, যদি মুর্শিদে কামেলের কাছে আপনি বিক্রি হয়ে মানুষ হয়ে কবরে যেতে পারেন, ওই কবরে আপনার নবী বলবেন, উম্মাত কবরে আসতে তো দেরি হবে, আমি নবী তোকে কোলে লইতে দেরি করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, जोर से बोलो सुभान अल्लाह, बेशक हक है। বাবজি, আপনারা চিন্তা করছেন এই কি আমাদের উর্দু মহলে বাংলা বক্তা, কিছু করার নেই। আব্বা আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, এই পৃথিবীর সরজমিনে ওলিদের পাওয়ার আছে। নিগাহে ওলি মে ও তাসির দেখি, বদলতি হাজারোं की तकदीर देखी। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের নেখাতে এত তাসির দেখা গেছে, কত মানুষের তাকদীর বদলাতে দেখে গেছে। আমার নবী পাকের কাছে
আবু বকর গিয়েছেন নবী সিদ্দিক বানিয়ে দিয়েছেন, ওমর গেছেন ফারুক আজম বানিয়ে দিয়েছেন, উসমান গেছেন জিন্নুরাইন বানিয়ে দিয়েছেন, আলী গেছেন হায়দারে কাররার বানিয়ে দিয়েছেন, বেলাল গিয়েছেন মুয়াজ্জিন আজম বানিয়ে দিয়েছেন, আদনা গিয়ে আলা হয়ে গেছে, জাহান্নামী গিয়ে জান্নাতি হয়ে গেছে। ওই নবীর আপনার মুহাব্বতের মানুষ যারা, বেলায়াত প্রাপ্ত যারা, তাদের কাছে আল্লাহ পাক মাল দিয়েছেন, যাদেরকে সালেহীন বলা হয়, তারাও বানাতে পারে, আপনাকে আলা বানাতে পারে আমার দশ পাকের দরবারে। হে বাবাজি আমার, দেখা গেল একজন ব্যক্তি চুরি করতে গেছে, রাতের বেলাতে চুরি করতে যায়, আব্বা আমার জুব্বা নিয়ে পার হয় আর রাস্তা খুঁজে পায় না, রাত কেটে গেল, সকাল হয়ে এসেছে, এমন সময়তে খাজা খিজির এসে হাজির। আয় গৌসে আজম, আজ অমুক এলাকায় কুতুব ইন্তেকাল করেছেন, একজন কুতুব দিতে হবে। গৌসে পাক বলেন খাটিয়ার তলায় দেখো একজন আছে ভরা, ওকেই নিয়ে যাও, সে হলো কুতুব। আশ্চর্য ব্যাপার। এখন উনি গেছেন, সংক্ষিপ্ত কথা, ভিতরে গেছেন, গিয়ে খাটিয়া তলে দেখে সত্যি একজন সেই চোর, চুরি করতে গিয়ে পথ পাইনি। ভাই বেরিয়ে আসেন, এটা আমি ভালো আল্লাহর ওলি না গো, আমি তো চোর, ওসব কিছু জানি না, বার হয়ে এসে আল্লাহর ওলির লেখা পড়েছে, চোর থেকে কুতুব হয়ে গেছে। যাও, তুমি আগে চোর ছিলে, এখন আর যাও। যিনি রান্না করেন, রান্না করেন, বাবরচি বলেন তো তাকে নাকি? বাবরচি বলছে হ্যাঁ গো, রাত্রে এলো, সকালে কুতুব হয়ে বার হয়ে গেল, আর আমি 30 বছর ধরে রান্না করি আর আমি কিছু পাবো না, এ দরবারে আর থাকবে না। উনি পোটলা বহন, পোটলা নিজের জামা কাপড় যাচ্ছিল, একটা পোটলা কাপড়ে বেঁধে এই দরবারে কেউ থাকে লাগে, রাত্রে এসে সকালে চোর আল্লাহর ওলি হয়ে গেল, আর আমি 30 বছর রান্না করি, আমি কিছু পাবো না। যেতে 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 খুব ক্লান্ত হয়ে গেছে, অনেক দূর গিয়েছে, হেঁটে গিয়ে একটা শ্যাকো পার হয়ে পাশে একটা গাছ ছিল বড়, ওই গাছের ছায়াতে গিয়ে বসেছে, আর ঘুম ধরে গেছে। ঘুম যখন এসেছে তো দেখতে পাচ্ছে ঘুমের মধ্যে ওই গাছতলাতে 70 জন আল্লাহর কুতুব বান্দার এসে হাজির হয়ে গেছে, জোরে বলুন। আর আল্লাহ জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছে। এখন 70টা খাবারের জায়গায় 71টা এসেছে, তাদের মধ্যে বলা কওয়া করছে এই 71 নাম্বার খাবার কেন? তাদের মধ্য থেকে একজন কুতুব বলছেন, আমরা যে 70 জন কুতুব আছি, এই 70 জন কুতুবের সর্দার গৌসে পাক 30 বছর আগে তার বাবরচিকে বানিয়ে রেখেছেন, যিনি আজ রাগ করে গাছতলায় বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাগলা কাদিস না রে গাছতলা, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানায়, মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের আছে অনেক ঘটনা, আমি কি করব বর্ণনা। ডিম থেকে মুর্দা বানাত, ডিম খেয়ে মুরগা বানাত হাতের ইশারায়। বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। জোরে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেটার ঘুম ভেঙেছে, ঘুম যখন ভেঙেছে আশ্চর্য, পোটলাকে নিয়ে উল্টো ছুটে গৌসে পাক দাঁড়িয়ে, খেপা বুঝতে পারলি না? বুঝলি তো গাছ তলায় গিয়ে বুঝলি।
তোকে যাবে 30 বছর আগে 70 কুতুবের সরদার বানিয়ে রেখেছে। हाय हाय निगाहे ओली में वो तासिर देखी बदलती हजारों की तकदीर देखी। আমার জওয়ান যুবক সোনামানি কেরা আমরা নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ আমাদিগকে তাদের পথে প্রচালিত করুন যাদেরকে আপনি নিয়ামত প্রাপ্ত করেছেন। এখন আমার গৌসে পাক নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, এই জন্য চোরকে কুতুব বানাতে পারেন, বাবুর্চিকে 70 কুতুবের সরদার বানাতে পারেন। যুবকরে আমার গৌসে পাকের সম্মান কত দেখুন। বাসরা নগরে একজন মহিলা, তার একটি মাত্র কন্যা, ওই কন্যাটা মারা গিয়েছে বাবা, ছোট্ট বাচ্চা মারা গিয়েছে। মা তার বাচ্চাকে ছাড়ে না, বাচ্চাকে কোলে করে নিয়ে আপনার কিনা রয়ে গেছেন। এমনি সমাতে মা জননী আপনার বাচ্চা ছাড়তেছে না। এলাকার মানুষ এসে হাজির হয়ে গেছে, ও মা তোমার বাচ্চা তো মারা গিয়েছে, যদি তাকে দাফন কাফন না করা হয় আস্তে আস্তে পচে যাবে, দুর্গন্ধ হবে, এলাকার মানুষ বসবাস করতে পারবে না, দয়া করে আপনি আপনার মেয়েটাকে দিয়ে দিন। মা বলে না, আমি যতদিন বাঁচবো আমার মেয়েটাকে আমি ছাড়বো না, কারণ আপনি কষ্ট ভোগ করেছি, পেটে রেখে তাকে কষ্ট ভোগ করেছি, দুনিয়ায় প্রসব বেদনা ভোগ করেছি, স্তনের দুধ পান করিয়ে তাকে লালন পালন করি। ছোট্ট হালাতে যখন মারা গিয়েছে, যতদিন থাকবে আমি যতদিন বাঁচবো আমি বাচ্চা কোলে করি রেখে বেঁচে থাকবো, কাউকে দেব না, দাফন কাফন করতে দেব না। এলাকার মানুষ জোর করে, দাও দেয় না। যখন বেশি ছিনিয়ে নিতে গেছে তখন ও পালাতে শুরু করেছে। মেয়েটাকে কোলে করে নিয়ে, মুর্দা বাচ্চা কোলে করে নিয়ে পালাই। যেতে যেতে বাবা আমার পাশে আছে বাজার, বাজারের ধারে লোকজন বেরিয়ে গেছে, কেন এর পিছনে লোক ছোটে ধরেছে, ঘেরোয়া করে নিয়েছে। নেওয়ার পরে সবাই জিজ্ঞাসা করে, মা কেন তুমি এমন করে পালাচ্ছ বলো? সঙ্গে সঙ্গে বলে, ও গো বাবারাও, আমার একটি মাত্র সন্তান, এই সন্তানটা আমি অতি কষ্ট করে প্রসব বেদনা ভোগ করেছি, বাচ্চাটাকে আমি লালন পালন করি, কিন্তু বাচ্চা যে মারা গিয়েছে, আমি মা জানি বাচ্চা মারা গিয়েছে, দাফন কাফন না করলে দুর্গন্ধ হবে, পচে যাবে। এই বাবারা, আমি আমার বাচ্চাকে এত ভালোবাসি, কেমন করে তাকে ছাড়ি? আমি ছাড়বো না, মারাও যদি যাই আমি বাচ্চাকে কোলে করে রাখবো, আমি মায়ের মায়া ভুলতে পারি না। এই জওয়ান যুবক সোনামানিকেরা এলাকার ভিতরে বাজারে যখন এমন করে হুলস্থুল মেচে গেল, ওর মধ্যে একজন ব্যক্তি ওখানে বসেছিলেন, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলছে, মা তুমি কি চাচ্ছ বলো? ওই মহিলাটি বলে, মা বাবারা, আমি আমার সন্তান জীবিত চাই। কি চায়? সুবহানাল্লাহ। যদি বাচ্চা তুমি জীবিত করতে চাও তাহলে বাগদাদে চলে যাও। বলে এটা হলো বাসরা নগর, এখান থেকে বাগদাদ অনেক দূর, চলে যাও। বাগদাদে গেলে কি হবে? একজন ব্যক্তি গৌস পাকের মুরিদ, তিনি বলতেছেন, মা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন আসরের নামাজের পরে উনি পার হয়ে মসজিদ থেকে আসেন। আসার পরে ওই বাগদাদের মসজিদের নিকটে এক ছোট্ট জঙ্গল রয়েছে, ওই জঙ্গলের কাছে এসে ওনার সঙ্গে দেখবেন 40 জন ওনার মুরিদ রয়েছে। ওই জঙ্গলের কাছে এসে বলবে, মারা যাও, 40 জন মারা যায়। উনি একটু সরে দূরে চলে যান, নিজের কর্ম সেরে এসে ওইখানে এসে আবার বলেন, জিন্দা হ, তারা জিন্দা হয়ে যায়। আবার হুজুর তাদের লইয়া মসজিদ বাগদাদে মাগরিবের নামাজ আদায় করি। ওগো জননী মা, তুমি যদি তোমার বাচ্চা জীবিত চাও তাহলে বাদশা নগরের থেকে লাভ নাই, বাগদাদ চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, अल्लाह अकबर। या रसूल अल्लाह, नहीं छोड़ेंगे। अल्लाह अकबर, या रसूल अल्लाह। খেয়াল করেন, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর
নবী ছাড়া খোদা পাবি না। যাও আগে পীরের দ্বারে, গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলে কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বল বন্ধুরে, মা জননী কোটি কোটি পায় তার মারা বাচ্চাটাকে কোলে কোলে লইয়া বাগদাদের পথে রওনা দিয়েছে। আব্বা আমার ওই মুরিদের কথাটা শুনে বাগদাদের মসজিদের নিকটে আপনার ছোট্ট একটা ঝোপ দেখেছেন, ঝাড় দেখেছেন, ওই ঝাড়ের কাছে যাইয়া লুকিয়ে আছেন। ঠিক আসরের আজান হয়ে গেল, মা জননী চাইয়া আছেন কখন হুজুর পার হবেন। হঠাৎ হুজুর বেরিয়ে এসেছেন, এমন করে তার সঙ্গে 40 জন মুরিদ রয়েছেন। যা বলেছেন তাই, বড় খুশি হয়ে গেলেন, বড় আনন্দিত হয়ে গেলেন। হুজুর যখন ওইখানে এসেছেন ঝোপের কাছে, আসার পরে বলছেন মারা যাও, সব মারা গেল। হুজুর চলেছেন, চট করে মা বেরিয়ে তার মরা বাচ্চাটা সেখানে শুইয়ে দিয়েছে। জোরে বলো, শুইয়ে যখন দিলে গো বাবা, ও বাবাজিরা আমার, এমন সমাধি হুজুর এসেছেন নিজের কর্ম সেরে, ওইখানে এসে বলেছেন উঠ, সব উঠে যায়, কুম্বিজনিল্লাহ জিন্দা হয়ে গেল। এই জওয়ান যুবকেরা হুজুর চলে যাচ্ছেন, সঙ্গে মুরিদগুলো চলে যাচ্ছেন, কিন্তু মা জননী বেরিয়েছে, তাকে তার বাচ্চা মরা, বাচ্চা কিন্তু ওঠে না। মা চোখের পানি রাখতে পারে না, চিৎকার মেরে কেঁদে উঠেছে, হায় হায় আমার উপায় এখন কি হবে। এমন সমাধি আমার গৌসে পাক বলেন তার মুরিদকে, আয় আলী হাইতামি, কে কান্না করে রে বাবা? হুজুর সে আমাদের দলের কেউ নয়, বাইরের একজন, সে তার মেয়েকে আমাদের পাশে মুর্দার পাশে শুইয়ে দিয়েছিল, কিন্তু আমরা উঠে গেছি, সেই বাচ্চা ওঠে না। গৌসে পাক বলেন হয়তো সে আমার কেহ নয়, কিন্তু আমার মুরিদের পাশে তার বাচ্চা শুইয়েছে, চলো একটু তার নিকটে যাই। আমার গৌসে পাক ফিরে এসেছেন, নিজের কদম দিয়ে বলছেন কুম বিইজনি, আমার হুকুমে জিন্দা হ। মুর্দা জিন্দা হয়ে গেল। निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। এরা বলে ওলি মানবো না, ওলিদের কোনো ক্ষমতা নাই। হে যুবক আমার, আপনার ব্রেনে কোন মোল্লাতে কি দিয়েছে আমি জানি না, তবে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে। আল্লাহর ওলিদের কাছে সাহায্য চাওয়া, বাবা যদি কেউ শিরকের ফতোয়া দেয়, তার জন্য আমি একটা দলিল আপনাদের কাছে দিচ্ছি বাবা। সূরা আন-নামলের 39 নম্বর আয়াত। কত নাম্বার আয়াত বললাম? যদি কেউ বলে ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না, আরে ওলি আল্লাহর কাছে চাওয়া তো জায়েজ বটেই, নবীদের সুন্নাত। জোরে বল। আচ্ছা আমি যদি হাদিস দিতাম তো ওরা বলতো ও জয়ীফ হাদিস, বলতো না? তাহলে আমি কোরআন শরীফ থেকে দেই, শুনবেন আপনারা? দলিলটা বলবো, একটু দরুদ আল্লাহুম্মা मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना।
चमन चमन की दिलकशी गुलों की है वो ताज़गी है, चांद जिनसे शबनमी वो कहे कशा की रोशनी। फजाओं की वो रागिनी हवाओं की वो नगमगी, फजाओं की वो रागिनी हवाओं की वो नगमगी है, कितना प्यारा नाम भी नबी 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 आमद बहार है कि नूर की कतार है, फजा भी खुशगवार है, हवा भी मुश्कबार है। हवा से मैंने जब कहा ये कौन आ गया बता, हवा से मैंने जब कहा ये कौन आ गया बता, हवा पुकारती चली नबी 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 ज़रे रदा का जो बयान है, रदा का जो बयान है, वजीफ़े तमाम है, वही तो नेक नाम है, नबी का जो गुलाम है। जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ, जो आशिक नबी हुआ खुदा का वो वली हुआ, वही हुआ है जन्नती नबी 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 नबी। जोरे बोलो सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, बड़े वीर का दामन, बड़े वीर का दामन, नारे तकबीर, नारे रिसालत। चले कत्ल को मर कहा किसी ने रोक कर कहा, चले हो और किधर में सांसे हैं क्यों अर्श पर, जरा बहन किलो खबर फिदा है वो रसूल पर, जरा बहन किलो खबर फिदा है वो रसूल पर, फिदा है वो रसूल पर। वो कह रही है हर घड़ी नबी 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 नबी। अब्बा कुरान मजीद सूरा अन-नामल आयत नंबर 39। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বলছেন, এমন কেউ আছো যে আমাকে সাহায্য করতে পারবে? সুলাইমান নবী এমন পাওয়ারওয়ালা পয়গম্বর ছিলেন, বাতাসকে যদি বলতেন চলো নিয়ে, ডাইনে চলছে বাতাস, উনি যদি বলতেন বায়ে চলো, তো সঙ্গে সঙ্গে বাতাস রূপ বদলে দিয়ে যেদিকেই বলতেন সেই দিকে চলতে আরম্ভ করে দিত। দেব দেবতা জিন পরি কত আল্লাহ পাকের সৃষ্টি জীব তার তাবে ছিল। অল বিশ্বের বাদশাহ সুলাইমান পয়গম্বর, তিনি বলছেন আমাকে কেউ সাহায্য করতে পারবে? সদস্যদেরকে বলছেন, তার উম্মত দিগকে, আশিককে। তখন কি সাহায্য? সাবা নগর থেকে, কোরআন বলছি কিন্তু বাংলায় বলছি, সাবা নগর থেকে বিলকিস বেগমের প্রাসাদ আমার কাছে এনে দিতে হবে। এরা বলছে সাহায্য চাওয়া যাবে না, আর আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর বলছে আমাকে আপনারা সাহায্য কেউ করতে পারবেন? তার মানে এরা যারা বলছে চাওয়া যাবে না, এরা আল্লাহর কোরআনের বিরোধী কথা বলছে। ভালো করে বুঝবেন আমার কথা, আমি বলো আপনার কবরে যাব না, বলো আজকে যদি ঈমান মজবুত করেন আর সেই মোতাবিক কাজ করেন, আপনি মুমিন হবেন, হতে পারে আপনার স্বপ্নে আমার নবী জিয়ারত হবে। মুমিন পায় আমার নবীকে, কাফের পাবে না। ভালো করে বুঝেন। এখন একজন ব্যক্তি জিনদের ভিতরে, তিনি বলছেন হ্যাঁ আমি পারবো, সময় কত নেবে? তো বলছেন আমি সময় নিব
कुरान बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़ाला इफ़रीतुम मिनल जिन्नी अना आतिका बिही क़ब्ला अन तक़ूमा मिन मक़ामिक। ও নবী সুলাইমান, আপনি যে সিংহাসনে বসে আছেন ওই সিংহাসন থেকে উঠে দাঁড়ানোর সাথে সাথে প্রাসাদ হাজির হয়ে যাবে। জোরে বলুন, কবলা আন তাকুমা মিন মাকামিক, যে জায়গায় আছেন ওখান থেকে দাঁড়ানোর সাথে সাথে ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়ুন আমিন। এই আয়াতের মানে হচ্ছে দেখুন তাফসীরে জিনানের মধ্যে बसीरतुल जिना, एक बड़ा खबीस जीन बोला वो तख्त हुजूर मैं हाजिर कर दूंगा कब्ल उसके के हुजूर इजलास पर खस करे, मैं बेशक उस पर कुव्वत वाला अमानतदार हूँ। আমি এই ক্ষমতা রাখি যে আপনি সিংহাসনে বসে আছেন উঠে দাঁড়ানোর সাথে সাথে আমি প্রাসাদ এনে হাজির করে দিব। নবী সুলাইমান বললেন আমি এতটা সময় দিতে পারবো না, তার থেকে আগে কে পারে? তখন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু। এত সময় আমি দিতে পারবো না, এর থেকে আগে দিতে হবে। فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي। সঙ্গে সঙ্গে একজন মানুষের ভিতর থেকে আল্লাহর একজন ওলি উঠে দাঁড়িয়ে গেলেন, ওগো নবী সুলাইমান আমি পারবো আপনার প্রাসাদ এনে দিতে। কত সময় নেবে হুজুর? আপনার চোখের পলক ফেলার আগে প্রাসাদ হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি বলছো ওলিদের ক্ষমতা না? আল্লাহর ওলি আসিফ বিন বারখিয়া সাবানগর থেকে মুহূর্তের মধ্যে সুলাইমান নবীর কাছে প্রাসাদ এনে হাজির করে দিয়েছে। এখন বলেন সাহায্য চাওয়া জায়েজ না হারাম? শুধু জায়েজ না, নবী সুন্নাত। যদি বলেন যাওয়া শিরিক, তাহলে নবী সুলাইমান সাহায্য চেয়ে শিরিক করেছেন নাকি? এই কথা বলেন না কেন? নবী সুলাইমান এদেরকে দিয়ে শিরক করে ফেলেছে। শিরক করেছেন না ভালো করেছেন? আব্বা আমার, এরা বলে চাওয়া যাবে না। শুনুন, আমরা কোন মানুষের কাছে চাই। আজকে জালসা দিয়েছেন, আপনারা চেয়েছেন না চাননি? 10, 20, 50, 100, 500 যে যেমন পেরেছে দিয়েছে, আরো দিল। যদি চাওয়াই শিরক হতো তাহলে চাইতেন। বন্ধুরে আমার, আল্লাহ পাকের নবী সুলাইমান পয়গম্বরের কাছে আব্বা আমার ওলি বোঝা যাবে। নবী পাক যেমন, যে যুগের নবী যেমন, সে যুগের ওলি তেমন। আসিফ বিন বারখিয়া সেকেন্ডের ভিতরে চোখের পলক ফেলার আগে প্রাসাদ এনে হাজির করে দিয়েছে। বোঝা গেল আল্লাহর ওলিদের ক্ষমতা আছে। তো কোরআন শরীফে আমি ঘটনা বললে বলে ও কিতাবের কথা বলবে, কি বলবে না? কিতাবের কথা মানবো না। মানবে তারা ভক্ত, যারা ভক্ত নয় তারা তো মানবে না, তারা দলিল চাবে। বন্ধুরে আমার, পৃথিবীর সরজমিনে আমাদেরকে বোঝা লাগবে, আমাদেরকে জানা লাগবে আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলমে শরিয়াত যেমন দিয়েছেন, ইলমে মারিফাত তেমন দিয়েছেন। ইলমে মারিফাতটা কি? হে যুবক আমার সোনা মানিকেরা, আপনি ভালো করে বুঝুন। ইলমে মারিফাত সামান্যতম আমি আপনাকে বলি। পৃথিবীর জমিনে একজন বড় আল্লাহর ওলি ছিলেন, বাবা নাম শুনেছেন তার, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। শোনেননি? খুব বড় আলেম ছিলেন, হাদিসের হাফেজ ছিলেন। দরবার ওনার মতো মুফতি কেউ নাই। দূর দূরান্ত থেকে লোক আসতো ওনার কাছে ফতোয়া দিতে, আর উনি সব ফয়সালা দিতেন। একদিন মাদ্রাসাতে উনি পড়াচ্ছেন বাচ্চাদের, হঠাৎ একজন পাগল এসে হাজির, আর উনি পড়াচ্ছেন। যখন উনি পাগল এসে হাজির হয়ে গেছে, বাবা এমন সময়তে পাগলে বলছেন
এগুলো কি মানে কিতাব কোরআন ইলমে ফিকহ ইলমে তাফসীর মানে সমস্ত কিতাব দেখে ইনি বলছেন কি ব্যাপার এসব কি কিতাব ইলমে নহু ইলমে ফিকহ হাদিসের কিতাব উনি বলেন এগুলো কি তো উনি বলছেন তু না দানি তুমি এর বুঝবে না পাগল আবার কি জানে পাগলা এই যে যারা একটু জ্ঞান অর্জন করে তাদের ভিতরে একটা ইলমের গরম থাকে কিন্তু ইলমের গরম যত সময় তোমার জালালিকে জামালিতে পরিবর্তন না করতে পারবে কচু পাবে কচু পাবে তুমি পীর ধরেছো এমন তোমার পীর নিজেই নবীকে দেখে না তুমি জানো আল্লাহর ওলিরা যেই মুরিদ হবে তোমার যে ভিতরে কলবে রোগ আছে ওই রোগের মুখটা পর্দাটা সরিয়ে দিবে উন্মুক্ত করে দেবে তার দেওয়া সবক যত চলবে পর্দা সরবে আস্তে আস্তে তোমার কলব পরিষ্কার হবে তুমি এখানে শুয়ে শুয়ে বসে বসে শয়নে স্বপ্নে নবীকে দেখে যে পীর পারে না ও তো পীরই না গাধা ওর কাছে মুরিদ হওয়া হারাম খেয়াল করে পৃথিবীর সারা জমিনে বাবা আল্লাহর ওলির শান দেখুন ইনি বললেন তু না দানি তুমি এগুলা জানবে না এমন সময়তে উনি উঠে গেলেন বাচ্চাদের ছুটি দিলেন একটু ইস্তেঞ্জায় সঙ্গে সঙ্গে এমন সময় উনি কিতাবগুলো নিয়েছেন পাশে ছিল কুয়া কুয়াতে উনি ফেলে দিয়েছেন এই একটা বর্ণনা আর একটা বর্ণনা হলো হুজুর তাকিয়েছেন আলমারি সহ সমস্ত কিতাব জ্বলে গিয়েছে যুবকরা আমার এখন ছাত্ররা পাগলের মতো ছুটেছে হুজুর বড় ক্ষতি হয়ে গেল বাবা হুজুর বড় ক্ষতি হয়ে গেল কি হয়েছে কিতাবগুলো সব কুয়াতে ফেলে দিয়েছে পানিতে ফেলে দিয়েছে এখন উপায় কি বলে কে ফেলেছে সে পাগল 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 সবাই পাগল পাগল দেখে ঘৃণা কেনে আবার দুই পাগল এক জায়গায় হলে তত্ত্ব কথা কয় গোপনে পাগল দেখে ঘৃণা কেনে পাগল পাগল সবাই পাগল পাগল দেখে ঘৃণা কেনে দুই পাগল এক জায়গায় হলে তত্ত্ব কথা কয় গোপনে আব্বাজি আমার এমন সামাতে আপনার জেগে গেছেন তিনি জালালি মেজাজ হয়ে গেছে চলে এসেছেন তিনি মারবে ছাত্র সহ সব মার হবে ওই পাগলের বাবাজি যেই দেখলেন তিনি আমার মার এদের পক্ষে অবশ্যই মারবে আমাকে তখন উনি করলেন কি হাত লম্বা করে আর কুয়া থেকে কিতাব উঠিয়ে দেয় কিতাব উঠিয়ে দেয় তারা লেয় সাহায্য হয়ে যায় আব্বা পৃথিবীর জমিনে কত জ্ঞান অর্জন করেছি পানিতে কিতাব দিলে পানি তো ভিজে কিতাব ভিজে যাবে কিতাব ভিজে যাবে কিন্তু এক ফোঁটা পানি কিতাবে লাগে না এই জ্ঞানটা কোন জ্ঞান বাবা আমার এমন সমাতে করলো কি জানেন জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কত জ্ঞান আমি অর্জন করেছি কিন্তু এই জ্ঞানটা তো আমি কখনো অর্জন করতে পারিনি এটা কি জ্ঞান পানিতে ফেলার পরও পানি লাগে না কিতাবে এই জ্ঞানটা তো আমার শিক্ষা করা হলো না সঙ্গে সঙ্গে উনি বলতেছেন জালালউদ্দিন রুমি বলতেছেন পাগলের কাছে এগুলো কি তিনি বলছেন তু না দানি এটা তুমিও বুঝবে না জালালউদ্দিন রুমি সঙ্গে সঙ্গে ওনাকে বলছেন হুজুর আমি বড় ভুল করেছি আমাকে বড় ক্ষমা করে দিন আমাকে আপনি জলদি করে জ্ঞান অর্জন করে দিন সঙ্গে সঙ্গে ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহিকে ওই শামসুত তাবরেজ বলতেছেন বাবা জালালউদ্দিন জেনে রাখো 12টা 25 হয়ে গিয়ে বেশিক্ষণ বলা যাবে বাবা জালালউদ্দিন রুমি তুমি যদি মনে করো ইলমে মারিফাত শিক্ষা করবে এই জ্ঞান তুমি অর্জন করতে চাও তাহলে এই শরীয়তের জ্ঞান জলঞ্জলিতে দিয়ে চলে এসো সুবহানাল্লাহ বলেন ইলমে মারিফাত আল্লাহর
ওলির মাধ্যম দিয়ে পাবেন। এ জওয়ান যুবকেরা আমার, পৃথিবীর সরজমিনে আল্লাহর ওলি পাবে তিনি, মুর্শিদ রূপী ওলি পাবে যিনি। আল্লাহ পাক হেদায়েত যা চেয়েছেন সেই ব্যক্তি মুর্শিদ পেয়ে যাবে। যদি বলুন না সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। रुक जाइए हाँ लाना पड़ना, एक दो घोट हम पीते हैं, ज्यादा नहीं पीते। আব্বা আপনাদের অসুবিধা হচ্ছে, কথা বুঝতে অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন? স্পেশাল ভাবে বুঝুন, আল্লাহর এই পথটাই আসল পথ। কারণ আমার নামাজে বলেছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। মোহাব্বতে জিকিরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। मोहब्बत अल्लाहुम्मा सल्ली जोरे बोलून सुबहानल्लाह, आरो जोरे या रसूलल्लाह। बाबजी পৃথিবীতে আল্লাহর ওলিদের শান মান অন্যরকম। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকতে আমি বায়াত, ভালো করে বুঝবেন। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকত, বাহাউদ্দিন নকশবন্দ ও মুজাদ্দিদ আল ফেসানি, যার নাম শেখ আহমদ সিরহিন্দি, কিতাবের মধ্যে লেখা অন্য তরিকতের শেষ সবক এই তরিকতের শুরু সবক। খেয়াল করবেন, হযরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন বাদশাহ আকবর বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আকবর খলিফাতুল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ, তখন ইমামে রব্বানির আগমন। বাবজি বাদশাহ আকবর পৃথিবীর সরজমিনে তার প্রতি অত্যাচার শুরু করে দিয়েছে বাবা, এমনকি গোয়ালিয়র জেলখানায় বন্দী করেছে। ইতিহাস পড়ে দেখো, পৃথিবীর সরজমিনে আল্লাহর ওলিগণ এমন ভাবে পাওয়ার আল্লাহ দান করেছেন বাবা। হযরত খাজা বাকি বিল্লাহ হুজুর হলেন এনার মুর্শিদে কামিল। আব্বা আমার, তার পাওয়ার এমন, তার ক্ষমতা এমন, উনি যখন আপনার পাঞ্জাব শরীফ থেকে মদিনা শরীফে যাবেন বলে নিয়ত করেছেন, ওনার বন্ধুর সঙ্গে আলোচনা করে কি করবো বলো। সঙ্গে সঙ্গে বন্ধু ডাক দিয়ে বলেন, বাপ যদি শুনেছি একজন আল্লাহর ওলি এসেছেন দিল্লি সরজমিনে, ওনার সঙ্গে একটু সাক্ষাৎ করে তারপরে মদিনা মক্কাতে যাব। ঠিক আছে চলুন। উনি যখন টুকটুক করে চলে এসেছেন, এসে হযরত খাজা বাকি বিল্লাহ হুজুরের সঙ্গে সাক্ষাৎ করেছে। শেখ আহমদ সিরহিন্দিকে দেখে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা শেখ আহমদ, মক্কায় যাবে, হজ করতে নিয়ত করেছো, মক্কায় গেলে পাবে আল্লাহর ঘর, আর আমার এখানে থাকলে পাবে ওই কাবার মালিকটাকে। কাবা চাও না কাবার মালিক চাও? কাবা চাও না কাবার মালিক? তুমি হুজুর আমি কাবার মালিক চাই, তাহলে তবে মক্কা যাওয়া বন্ধ করো। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। খুব ভালো করে বোঝেন আমার কথা। আসল কথা কি জানেন? আপনি তো কিছু করেন না, আপনি বুঝবেন কি? দাড়ি সাদা হয়ে গেল, মরতে বসেন, মানে ইলমে মারিফাত কি, দিলে জিকির কি, তাই জানেন।
আপনি যাও বসে থাকবেন তো, তা বসে আপনি ওয়াজিফা করবেন, তা আপনার গ্রামের কে মদখোর, কে বদমাইশ, কে সুদখোর, কে চোর, কে ডাকাত আপনি বুঝতে পারবেন এখানে বসেই, সব দেখতে পাবেন, কিন্তু বলতে পাবেন না। কি মনে করেছেন আপনি? মানুষ যখন মানুষ হয়ে যায় তখন তার ভাব আলাদা হয়ে যায়। বাপ, এ ভাব আলাদা। আমি যে কথা বলছি না, ইলমে মারেফাতের কথা, এই ওয়াজ না, এখন ফজিলাতের ওয়াজ, শুধু ফজিলাত আর কিচ্ছু নেই। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। রসুল জন্ম নিল মক্কা, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। মদিনায় তার রওজা আছে, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। আপন পীরের সুরতে সেই তো রসুল হকিকতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। আপন পীরের সুরতে সেই তো রসুল হকিকতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মোর, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। ये গজল বোঝার লোক নেই, মুরিদ হইল তো বুঝবে। ও খালি একবার মুরিদ হইলে মাল কিচ্ছু করে না, কিছুই করে না। ওর যদি জিজ্ঞাসা করে বলতে তো সবব কোথায় তুমি জানো, সবার সঙ্গে মুসাফা করা যায় না। কারেন্টের তারে হাত দিলে যেমন ক্ষতি, ফাসিকের কাছে হাত দিলে মুসাফা করলে ক্ষতি হবে। ইলমে তাসাউফ অর্জন করো, আল্লাহর ওলিদের সান্নিধ্য লাভ করো। দুনিয়ার খাজানা আল্লাহ দুই ভাগে বন্টন করেছেন, এক ছিল নবীনদের কাছে আর এখন আছে ওলিদের কাছে। এখন যত মাল নিতে হবে আল্লাহর ওলিদের কাছ থেকে নিতে হবে। জোরে বলে কোথা নিতে হবে? আল্লাহর ওলিদের কাছ থেকে। এখন ওলিদের যুগ। এখন আপনি হয়তো মনে করবেন বাবা আল্লাহর ওলিদের যুগটা কি হবে? আমাদের মসজিদ নিয়ে নিয়েছে নাকি, মাদ্রাসা, ঈদগাহ নিয়ে নিয়েছে, মাজার নিয়ে নিয়েছে, বিল পাস। বলছে এই বেটা মানে ইনি ভুল করেছে, তাহলে ঠিক কে করছে? বলছে আমি সঙ্গে আছি, আমার দিদি বলছে আমি সঙ্গে আছি। ভালো কথা, তাহলে কই তুমি আইন পাস করে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে কই কেস করলে না তো? তাহলে জানতাম যে তুমি আমাদের সঙ্গে আছো। আসলে ভিতর ভিতর সব এক কথা, বুঝতে পেরেছেন? শুধু থাতিয়ে রেখেছে, শুধু থাতিয়ে রেখেছে। আব্বা আমার চিন্তা নাই, খেয়াল করতে হবে আমরা মুসলমান। জাগো জাগো ভারতের মুসলমান, জাগো জাগো ভারতের মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে আসেনি ঈমান। জাগো জাগো ভারতের মুসলমান। ঠিক না? এই আন্দোলনটা আমাদের না, হিন্দু মুসলিম দলিত সর্বজাতির জন্য একই আন্দোলন। আজ আমাদের ঘরে আগুন জ্বলছে, সে যদি হাসে ভুল করবে,
তার ঘরে যদি আগুন জ্বলে মুসলমান গিয়ে নিভাবে, আর মুসলমানের ঘরে যদি আগুন জ্বলে হিন্দু এসে নিভাবে। এটাই হলো ভারত, নাকি বলেন? আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুন, জোরে বলি আমিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইসলামের স্তম্ভ 5টি। প্রথম নাম্বারই কলেমা। কলেমা আপনি কিভাবে পড়বেন তাই জানেন না, কোন সেন্টারে কলেমা পড়তে তাই জানেন না। আপনার মুর্শিদ ধরে শিখে নেবেন। লা ইলাহা অর্থ নেই কোনো মাবুদ। 4টি সেন্টারে নাফস, লতিফায়ে নাফস, সির, খফি, আকফা, নেই কোনো মাবুদ। আর 2টি সেন্টারে প্রতিষ্ঠিত কলব এবং রুহু। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কলব এবং রুহুতে যার জবান আল্লাহ আল্লাহ, যার দিল আল্লাহ আল্লাহ করে, এই ব্যক্তি আসল। মাথা থেকে পা পর্যন্ত যার আল্লাহতে ফানা ফিল্লাহ হয়েছে, সেই বাকাবিল্লাহ জীবন। বেশক তুমি তো শুধু মুখে আল্লাহ আল্লাহ, ও পাবে না। কলব বলবে, দিল বলবে, আকফা বলবে, নাফস বলবে, সির বলবে, খফি বলবে। তুমি তো এটাই জানো না খফি কাকে। তুমি তো জানো না সিরের রং কি, তুমি তো জানো না আকফার রং কি। তুমি মুরিদ হই বলে দিয়েছো। শোনো, মুরগির কাছে কয়েকদিন পরে চিমচিম আওয়াজ হয়। কামেল মুর্শিদের পাশে যদি কোন আশিকে রাসূল বসে, আল্লাহ আল্লাহ করতে লাগে। এটাই মুর্শিদের ফায়েজ। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। সিরাতাল্লাযীনা আন'আমতা, যে কথা নামাজে বলেছেন সে কথা বাইরে এসে পালন করবেন। আল্লাহর ওলিরা মরে না, তারা জিন্দা। শয়নে স্বপনে সব সময় একই রকম দেখবেন। আল্লাহ আপনাকে দেখছেন, নবীও আপনাকে দেখছেন, মুর্শিদও আপনাকে দেখছেন। বিশ্বাস রাখবেন। আল্লাহর ওলি মরে না রে অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ছয় না রে জমিন। শ্বশুর দিয়ে ঘুরে বেড়ায় জমিন আকাশ পিছে, নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি। বাবা বাড়ির সম্মুখে একটি মাদ্রাসা, সম্মুখে আমি আছি, না বললি না, একদম 30 সেকেন্ডের মধ্যে বলে দিচ্ছি। মাদ্রাসার নাম নাকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। যদি পারেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, ফেতরা, যাকাত দিয়ে আপনারা সাহায্য সংগতি করবেন। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি প্রতিষ্ঠান। আমি এমন এলাকায় বাস করি, বুঝতে পারছেন, আমি নারায়ে রিসালাত আর নারায়ে হায়দারি দেওয়ার জন্য আমি সবার কাছে দোষী। কথা বুঝতে পারছেন? আমার বুঝতে পারেননি? নারায়ে হায়দারি দিয়েছি তাই স্যার, নারায়ে রিসালাত দিয়েছি তো। দেখুন বাবা, আমি বলেছি আল্লাহ যদি রহম করে ওইখান থেকে নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলাহাতের ডাঙ্কা বাজবে ইনশাআল্লাহ। কি মনে করেছেন? সরকার আলা হযরতের দরবারে পড়াশোনা করেছি, মানজার ইসলামী, মাযহার ইসলামী, বেরেলি শরীফের নুন আছে আমার এই ভিতরে। কি মনে করেছেন? আমি বলিনি হয়তো সরকার আলা হযরতের কথা বেশি, তো বলবেন ওলামাগণ আছেন, শায়র ইসলাম আছেন, ওনারা শুনবেন। আপনারা আমাকে সালাম দেন, একটু সালাম দেন আমাকে। ওয়া আলাইকুম আসসালাম।